4 কেজি চিনি গুঁড়া চালের সাথে 4 কেজি গরুর মাংস আমি বিরিয়ানি রান্না করেছিলাম 30 জনের জন্য। সেই বিরিয়ানি রান্নাটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আলু বোখরা, কিশমিশ, কয়েক প্রকারের বাদাম মিক্সড, এখানে হচ্ছে ঘি, এই পাশে হচ্ছে কেওড়া জল, এখানে হচ্ছে বিরিয়ানি মশলা। বাজারে অনেক প্রকার মশলা পাওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। এখানে নেওয়া হয়েছে 200 গ্রাম পরিমাণ মিল্ক পাউডার। আর এখানে হচ্ছে বাদামের পেস্ট হচ্ছে। এক নজরে কি কি ইনগ্রেডিয়েন্টস ছিল তা দেখে নিলাম। আর এখানে হচ্ছে 4 কেজি গরুর মাংস। আমি এখন রান্না শুরু করে দিব। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল নিলাম। আমি এখানে ব্যবহার করেছি সয়াবিন তেল। বাজারে অনেক প্রকারের সয়াবিন তেল আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ঘি। আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে দেবেন, নাড়াচাড়া করতে হবে যে পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যায়। সাথে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমার একদম পারফেক্ট হয়েছে ভাজা। এখন আমি আমার ধুয়ে রাখা গরুর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা মরিচের পেস্ট। এখন আমি দেব আদা, জিরা, রসুন একত্রে পেস্ট করা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ। ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, এটা মাংস থেকে পানি উঠেছে। আমি শুধু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বাজারে অনেক প্রকার বিরিয়ানি মশলা পাওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি এখানে 2টা মশলা দিয়েছি, পরবর্তীতে আরও দেব। আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমি আমার সিক্রেট বিরিয়ানি মশলা ব্যবহার করলাম। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই রেসিপিটা আমি দিয়ে দিতে পারি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করলাম 1 চামচ ভাজা জিরা গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ডিপে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রাখার কারণে মাঝখানে একটু বরফ আছে, সমস্যা নেই, একটু পরে গলে যাবে এটা। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি
ঢেকে দেব। আমি এখনো পর্যন্ত কোনো পানি কিন্তু ব্যবহার করিনি। এটা মাংস থেকে পানি উঠেছে। ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখানে চীনা বাদামের পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের যে দেশি বাদাম পাওয়া যায় সেগুলা, কাজু বাদাম, পেস্তা আর কাঠবাদাম পেস্ট আমি আলাদা করে রেখেছি, এটা পরে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আস্ত কাঁচামরিচ আমি আবারও দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু মাংস কষানোর জন্য। এখনও কিন্তু ফাইনাল পানি দেওয়া হয়নি। আমি এখানে আমার অন্যান্য বাদামের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3 প্রকারের বাদাম আছে, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। বাদাম দেওয়ার কারণে আমার ঝোলটা একদম ঘন হয়ে আসছে, এর জন্য আমার মাঝে মাঝে এখন নাড়াচাড়া করে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আমি এখন ঢেকে দেব। আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। তো আমার মাংস কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দিলাম, মাংসে আর কোনো পানি যাবে না। এটা শুকিয়ে আসলে আমার রান্না শেষ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার 2 প্যাকেট দিয়ে মাংস কষানো হয়েছে, আর 2 প্যাকেট দিয়ে মাংস রান্না করা হচ্ছে। বলক চলে আসছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি অর্ধেক দেব, আর অর্ধেক চালে যাবে। আমার ঝোলটা একদম ঘন হয়ে আসছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। মাংসটা আলাদা করে ফেলবো, আর ঝোলটা দিয়ে আমি চাল রান্না করব। চালের জন্য আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর গ্রেভি, মাংসের গ্রেভিটা দিয়ে দিয়েছি। এখানে আমি সব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। বিরিয়ানি মজা হওয়ার আরেকটি টিপস কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা বেশি থাকবে, মানে পরিমাণ মতো থাকবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মরিচের গুঁড়া বা হলুদ গুঁড়া বা ধনিয়া গুঁড়া যাবে না। আমার রেখে দেওয়া বাকি দুধের গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামের পেস্টগুলো আমি দিয়ে দিলাম। কাজু বাদাম, এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিল। এখন দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। একটু বাকি রাখবো, আর একটু পরে দিতে হবে চাল দেওয়ার পরে। আমার পানিতে বলক চলে আসছে। আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কেজি চালের জন্য 8 কেজির একটু কম পরিমাণ পানি দিয়েছি, কারণ যেহেতু আমার মাংসের গ্রেভিটা ছিল।
প্রথমেই একদম চাল দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আমার চাল দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু বোখরা আর হচ্ছে কিশমিশ। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি বাকি রেখে দেওয়া ঘিটুকু দিয়ে দিচ্ছি। এরপরে আমার বিরিয়ানিতে আর কোনো ঘি যাবে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব আমার চালটা 80% সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার আলাদা করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। দমে দিয়ে দিলাম। 20 মিনিট পরে আসার পরে দেখি আমার চালগুলো একদম ফুটে গেছে। আর এর পর্যায়ে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, কারণ এটা একটু কষ্টকর। সম্পূর্ণ মেশানো হয়ে গেলে আমি আবার একটু ঢেকে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো আমি নামিয়ে ফেলেছি। রাইস একদম পারফেক্ট হয়েছিল, আর মাংসের পরিমাণও মাশাআল্লাহ ছিল, প্লাস সফটও ছিল। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজেই অনেক সহজভাবে রান্না করতে পারবেন এসব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।